আপনি খাওয়াচ্ছেন, ঠিক আছে খাওয়ান, কিন্তু যে ব্যক্তি থেকে নিয়ে আপনি যে সলাটা কিনছেন খাওয়াচ্ছেন, এই ব্যক্তিকে আসলেই সলার কথা এখানে ছিল, এটাও আপনার আমার দেখাচ্ছে। এবারে আসেন বিশ্বনবী জমার দিনের সামনে কাতারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি জানো পরিসরের ভিতরে জায়গাটা সবচেয়ে বড় উত্তম জায়গা কোন জায়গা এবং কোথায় সবচেয়ে বেশি সওয়াব বেশি? বিশ্বনবী বললেন, সামনের কাতারের ইমামের যে কাছাকাছি বসে এবং ইমামের কাছে বসে আপনার খুতবা শ্রবণ করে 2 রাকাত সালাত পড়ে বসে গেল, ওই জায়গাটা ছিল সর্বোচ্চ উত্তম। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আছে, মসজিদ সাহেব ভাইয়ারা সালায়াত ফালা বলার পরে আযান শেষ হয়ে যায় রে, আর ওই আযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই খাতাগুলো বন্ধ করে দিয়ে খুতবা শ্রবণের জন্য বসে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো ভাইয়েরা আমার, যে আযানের আগে এসেছে তার নামটা লিস্টে উঠে গেল খাতা। যারা স্কুলে গেছেন, কলেজে গেছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন যারা শিক্ষকতা করেন, তারাও জানবেন 10টার সময় আপনার খাতাটা কলেজে দেওয়া হয়েছে, স্কুলে দেওয়া হয়েছে 10টার সময়। আপনি যদি যান তাহলে আপনার খাতাতে আপনার সই হবে। বলেন তো 10টার পরে যদি আপনি যান, আপনার কি অ্যাবসেন্ট হয়ে যাবে না? কালকাল দেখি হবে, অ্যাবসেন্ট হয়ে যাবে, আপনি প্রেজেন্ট করতে পারবেন না। 10:30টার সময় আপনি গেছেন, 10টার সময় বলেছে প্রিন্সিপাল কলেজে বুঝতে হবে এবং 10টা পর্যন্ত আপনার খোলা খাতা খোলা থাকবে। আপনি যদি 10টা 1 মিনিটে যান, বলেন তার সই করার সুযোগ আছে? কথা বলেন, একটা সুযোগ আছে? তাহলে আজকে যারা আপনার মসজিদে এসেছেন, আযানের পরে খাতাটা বন্ধ হয়ে গেছে। সময়ের দিনে অন্তত আপনার কাজকে গুরুত্ব দেন না। সপ্তাহে একদিন এসেছেন, এটা আমার আল্লাহ জানে তুমি কত বড় নামাজি, তুমি কত বড় মেয়াদ, সেটা আমার আল্লাহ জানে। তুমি সপ্তাহে 7 দিন 3 বেলা খাও, তুমি সপ্তাহে 7 দিন যা কিছু করো সব কিছু নিয়মভাবে করো, আর 5 ওয়াক্ত সালাত তোমার উপর ফরজ করা হয়েছে, সেই সালাত তুমি খালি জুমার দিনে পড়ো। তোমার লেখার বেকুব মিথ্যাবাদী ভণ্ড প্রতারক আর কি আছে কথা বলে? আরে ভাই, তোমার সুন্দর বলা হয় খালি 2 ঈদের নামাজ ফরজ করা আছে, খালি সুন্নতে মুআক্কাদা। আযানের নামাজ পড়ো ফরজ করা আছে। যখন জানাজার নামাজ হবে, আত্মীয়-স্বজন মারা যাবে, লম্বা লম্বা পাঞ্জাবি পরে সামনের কাতারে দাঁড়িয়ে যাবে। আবার তৌহিদের নামাজ চলে আসবে, তৌহিদের নামাজে গিয়ে সামনে কাতারে দাঁড়িয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের কোনো খবর। আর যখন রমজান মাস আসবে, সুন্দর করে সুগন্ধি মাখিয়ে পাঞ্জাবিগুলো ভাঁজগুলো ছেড়ে দিয়ে স্ত্রী দিয়ে রমজান মাস যখন আসবে, রমজানের প্রথম ছুটিতে দেখবেন মসজিদের কাতারে সামনের মুসল্লিগুলো জায়গা পায় না। আছে না নাই? কত বড় মুসলমান আপনিও জানেন, আমিও জানি। আমার সমাজে 117 ঘর মানুষ, আমি 17 ঘরকে বাদ দিয়েছি। লাস্টে অনেক কিছু আমার সাথে বিদ্রোহ করলাম, কোনো কথা বলে লাভ নেই। নামাজ পড়লে সমাজে থাকবে, না থাকলে যদি যে 4 জন পড়বে, সমাজ আমার 4 জন দিয়ে করবে। আমাদের দিকে আমি কোনো সমাজ করবো না, 17 ঘর বাদ দিয়ে দিলাম। এরপরে ধরেছি যার সন্তান নামাজ পড়েন তার বাপ মা, ওই সমাজে থাকতে হলে বাপ সন্তান দুজনকে সমাজে ছড়াতে আসতে হবে। ছড়াতে যদি না আসে, ওর বাপ মা, ওর নিজের মা, ওর কোনো সমাজের দরকার নাই। খালি ওই কবর দেওয়ার জন্য, বাস কাটার জন্য আজকে সমাজ হয় নাই, আজকে ওই আতিকার মাংস খাওয়ার জন্য শুধু সমাজ হয় নাই, আজকে বেচারা পাঠনের জন্য সমাজ হয় নাই, আজকে সমাজ হয়েছে আজকে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করার জন্য। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বের গেছেন, নাম হারিয়ে করা হলো, ঠিক না বেটি? আপনার ছেলে আজকে ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সারাদিন করে গেম খেলছে, ফ্রি ফায়ার খেলছে, আবার আপনার মাদকাসক্ত হচ্ছে, অথচ আপনার সন্তানকে একজন আপনি লালন বলতে পারলেন না। আপনি বাবা নামে কলঙ্ক। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার জান্নাত তো দূরের কথা, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলের বউয়ের জন্য আপনার জান্নাত অনেক দূরে চলে গেছে। আপনি তো সবই ভালো কাজ করতেছেন, আপনি নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব ভালো কাজ করছেন, মানুষকে খাওয়ান, প্রকৃতির বিস্কিট কিনে দান করেন, মসজিদে দান করছেন, সব ভালো, আপনার ঠিক আছে। কিন্তু আপনার পরিবারটা, আপনার আহলে বাইতটা কেমন আছে, আপনি একটু ভালো করে গুরুত্বপূর্ণ দিকটা আপনি দেখবেন। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দারা শুনে রাখো,
তোমরা যদি জানতে রে সামনের কাতারের ফজিলত কি, তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যার দুটো হাত নাই, যার দুটো হাত নাই, যার দুটো পাও নেই, শুধু বুকটা আছে, মাথা আছে, দাঁত আছে। এই সামনের কাতারের ফজিলত কি যদি জানতো, বাড়ি থেকে মাটি দাঁত দিয়ে কামড়ে সামনের কাতারে জায়গা দিত। আল্লাহু আকবার।